20 টাকা। 20 টাকা আর এই 10 টাকা তাহলে কত? 30 টাকা। তা তো হুম। 30 টাকা। আর যা পাইছি এর আগে সেগুলো হচ্ছে সাবালের কাছে দিয়ে দিছি। তাছাড়া কি করে? ওই যে তাল নিয়ে এলাম, আহ, তাল বেচলাম। আপনার ছেলে কি করে? ছেলে কিছু করে না, ছেলের এই 9-10 বছর বয়স। 10 বছর স্কুলে যায়? এই স্কুলে এই যে ভর্তি করলাম, হুম। আইলো মনে হয় মাস 2 মতন আইলো। ও, আসে আর আসেনি। আর আসে না না? না, এই এখন ছেলেপিলের সাথে মারামারি করে আর ওই খাওয়া দাওয়া করে। তার লেখাপড়া শিখতে হবে না তার ছেলেটার? তো শিখতে তো হবেই। লেখাপড়া শেখাতে হবে, হ্যাঁ, মানুষের মতো মানুষ করতে হবে। তা তো ঠিক। তা স্কুলে দেন না, মানে পাঠান না কেন? যে বলবেন যে আপনি এই যাই বাসায় যাই বলবেন যে আবার স্কুলে যাও। তাই তো। আর স্কুলে না আসলেও তো ও তো পারবে না তো শিখতে। না, অনেক কিছু শেখার আছে না। তা তো জীবনে আছে। প্রতিষ্ঠিত হতে গেলে তো লেখাপড়ার দরকার আছে। হ্যাঁ, একটা চাকরি মাকরি। হুম। চাকরি হোক বা না হোক, হ্যাঁ, অনেক কিছু এটা তো। হিসাব কিতাবের বিষয় আছে। হ্যাঁ, হ্যাঁ, নিজে চলতে গেলেও তো অনেক শিক্ষার দরকার আছে। তা তো আছে। এই যে আমি যে এই পর্যন্ত আইছি, তা তো আমি তার কম পড়াশুনো জানি না। না, না, বিএ পাস, তাও তো কোনো কিছু করতে পারতেছি না। তাহলেও সেই লোকের হাতে আমার হাত পাততে আছে, লোকের কাছে। আপনি লেখাপড়া করেছেন কতদূর? আমি এখন তো করেছি। আয়ে পর্যন্ত? হ্যাঁ, তা আয়ে পাশ করেও আপনি কোনো না জায়গায় কোনো চাকরি পাইনি। আহ, তা আপনার হচ্ছে এসএসসি কত সালে ছিল? এসএসসি আপনার ছিল এই তো আপনার অল্প কয়দিন আগে। আহ, আর আয়ে তাহলে কত সালে দিয়েছেন? আয় আপনার আছে এই তো আপনার 1 মাস আগে আয় দিছি। 1 মাস আগে? জি। আহ, তাহলে তো আপনার উচিত ছিল, লেখাপড়া শেষ হয়ে গেছে, এখন চাকরি বাকরি নেওয়া উচিত ছিল না? হুম, ছিল তো। তা আপনি চাকরি নেননি কেন? চাকরি নেবো তো আমার তো দেবে কিনা। বিভিন্ন জায়গায় যেতে হবে, হ্যাঁ, যে পয়সা কড়ি খরচ করতে হবে। হুম, যে বলতে হবে, তা নাহলে আপনার চাকরি দেবে কেউ? কেউ তো দেবে না। তা আপনার নাম কি? আমার নাম আছে মোহাম্মদ সেলিম হাসান। সেলিম হাসান। আহ, তা আপনি মোটামুটি সব কিছু তো বোঝেন নাকি? জি, আমি বুঝি। তাহলে আপনার একটা কাজের ভিতরে ঢুকে যাওয়া উচিত ছিল না? তা তো ছিল। আর এমন কোনো কাজ নেই আমি জানি না। সব কাজই জানেন? সব কাজই জানি আমি। কি কি ধরনের কাজ জানা আছে আপনার? এই আপনার আছে ঘরের ঘরের কাজও জানি। আর আর দোকানদারও করতে পারি। তাহলে আপনি ছোটখাটো একটা দোকান নিয়ে তো বাজারে আমি দোকান। ওইটাই চাচ্ছি, ও, একটা দোকান নিয়ে বসো আর না হয় আপনার আছে গাড়ি মাড়ি চালাবো। হ্যাঁ, কারণ এইভাবে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘোরা বা অসম্ভব। হাত পেতে নেওয়া, এটা তো ঠিক না, না। তাই না? হ্যাঁ। এত মানুষ ভালো বলে না, বলে? না। তাহলে আপনি এই পেশাটা ছাইরে আপনি ভালো কোনো একটা পেশা ধরেন। হ্যাঁ, হ্যাঁ, তাই করবে। এই পেশা তো ভালো না তো। না, আপনার থাকেন ভাই। আচ্ছা ভাই। আমাদের সমাজে এমন হাজারো সেলিম হাসান ঘুরে বেড়াচ্ছে যারা আমাদের সমাজের মুখে অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত। আসুন আমরা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে মানুষকে ভালোবাসতে শিখি, আর এই সকল অসহায় ব্যক্তির পাশে দাঁড়াই, যাতে করে তারা সুন্দর একটি জীবনযাপন করতে পারে। আমাদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো। একটা কথাই বলতে চাই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।